জবা কুষ্ম শঙ্কর্ষণং কাশ্যপেয়ং মহাদ্যুতিং দন্তারিং সর্বপাপগ্ন বনতস্মি দিবাকরম। জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 14ই মার্চ 2025, আজকের বার হচ্ছে শুক্রবার। দিনের 12টি রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির ক্ষেত্রে আজকের দিনটি বেশ শুভ হতে চলেছে এবং কোন কোন রাশির ক্ষেত্রে আজকের দিনের গ্রহপতির অবস্থান অনুযায়ী ঠকবার সম্ভাবনা রয়েছে এবং দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, প্রেমের জীবনটি কেমন হতে চলেছে, সারা দিনের মধ্যে কোন ভাগটি আপনাদের জন্য ভালো রয়েছে, কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে কিভাবে উন্নতি করতে চলেছেন, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি শুভ রত্ন, শুভ সময় এবং শুভ রঙের সম্পর্কেও আলোচনা করব। আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের কৃপা লাভ করতে পারলে সমস্ত ক্ষেত্রে সমস্ত খারাপ গ্রহের অবস্থান কিংবা কুপ্রভাব থেকে কিছুটা রক্ষা পেতে পারবেন। প্রথমেই জেনে নিব আজকের দিনের পঞ্জিকা অর্থাৎ পঞ্চাঙ্গের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে পূর্ণিমা। আজকের দিনের নক্ষত্র হলো উত্তর ফাল্গুনী নক্ষত্র। আজকের দিনের করণ হচ্ছে বব, তারপরেই শুরু হচ্ছে বালব। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে শুল। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6:32 পর্যন্ত। বন্ধুরা, এবার আমরা জানবো আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:28 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সন্ধ্যা 6:37 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন ভোর 4:39 এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:06 থেকে দুপুর 12:54 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। যদিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেক রাশির ক্ষেত্রে নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল 11:01 থেকে সকাল 11:53 পর্যন্ত। বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার প্রয়াস করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে আপনারা ভীষণভাবে লাভবান হতে চলেছেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সতর্ক হয়ে চলতে হবে, কর্মক্ষেত্রে কি সুফল প্রাপ্তি হতে চলেছে, গ্রহগতির কি গোচর লক্ষ্য করা যাচ্ছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই জানিয়ে রেখি আজ ব্যবসায়িক ক্ষেত্রে জীবনটি কিন্তু আমূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে। অন্যের উপর বেশি আস্থাশীল হলে মনে আঘাত পেতে পারেন, ব্যবসা লোকসানে রান করতে পারে। তাই কখনোই অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকবেন না। নিজেদের ব্যবসার হাল নিজেরাই ধরবার চেষ্টা করুন। বহুদিনের লোকসানের যে ক্ষতিপূরণটা সেটা কিন্তু সহজে পূরণ করা সম্ভব নয়, তাই ধীরে ধীরে অগ্রগতি করবার চেষ্টা করুন। ব্যবসা সংক্রান্ত যে কোনো ঋণ পরিশোধ করতে চাইলে আজকের দিনে তার অগ্রণী ভূমিকা নিতে পারেন, তবে হয়তো সম্পূর্ণভাবে ঋণ শোধ করা সম্ভব নাও হতে পারে। তার পাশাপাশি যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন কিংবা পৈতৃক ব্যবসা সামলাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। তবে ব্যবসার প্রতি আস্থা রাখুন, মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবেন। দাম্পত্যের জীবনে মধুর সম্পর্ক বজায় থাকবে, তবে স্ত্রীকে সময় দেওয়ার চেষ্টা করুন।
স্ত্রীর মনের কথা বোঝবার চেষ্টা করুন, অযথা অশান্তি কলহ সৃষ্টি করবেন না। মনের মতন করে সংসারটিকে সাজানোর চেষ্টা করুন। সন্তানদের দিকে দৃষ্টিপাত করার চেষ্টা করুন। বহুদিন ধরে সন্তানদের দিকে সঠিকভাবে দৃষ্টি না দেওয়ার কারণে পাড়া প্রতিবেশীরা কিন্তু তাদের সঠিক পথ বিঘ্নিত করছে এবং তাদের ভুল রাস্তায় পরিচালনা করছে, যেটা কিন্তু পরবর্তী সময় আপনাদের জন্য বিপজ্জনক। তাই নিজেদের সন্তানকে সঠিক পরামর্শ দিন, সঠিকভাবে গাইড করবার চেষ্টা করুন। ধর্ম বিষয়ক আলোচনায় আজ আপনাদের ভীষণভাবে সুপরিচিতি বাড়তে পারে। ধর্ম বিষয়ক আলোচনায় জ্ঞানী গুণী ব্যক্তিদের সান্নিধ্য লাভ করতে পারবেন। যারা কাজের সূত্রে বাইরে রয়েছেন, অর্থাৎ বাড়ির বাইরে রয়েছেন, পরিযায়ী শ্রমিক রয়েছেন, প্রবাসী বন্ধুরা রয়েছেন, আজ আপনাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। তবে যারা বাড়ি ফেরার খুশিতে রয়েছেন, আজ কিন্তু আপনাদের বাড়িতে এসে কোনো দুঃসংবাদ কিংবা বাড়ির থেকে কোনো খারাপ খবর পাওয়ার কারণে হঠাৎ মাত্র ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই নিজেকে সামলানোর চেষ্টা করুন, সমস্ত পরিস্থিতিকে নিজে কন্ট্রোলে আনার চেষ্টা করুন। তার পাশাপাশি স্ত্রী কিন্তু আপনাদের সঙ্গে বিদ্রোহ করতে পারে। স্ত্রীর কোনো আচরণ আজ আপনার মনে কষ্ট দিতে পারে। তাই সমস্ত পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করুন। একাকিত্ব আজ আপনাকে কিছুটা ভোগাবে। বহুদিন ধরে যে সমস্ত পরিকল্পনা ছিল, আজ কিন্তু বাস্তবায়ন করতে গেলে বহু বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। তাই আজ না করাটাই শ্রেয় হবে। উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সতর্ক হয়ে চলবার চেষ্টা করুন। আজ শর্করা জাতীয় কিছু কম খাওয়ার চেষ্টা করুন, মিষ্টি জাতীয় কম খাওয়ার চেষ্টা করুন। তাতে করে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু খাবার দাবারের উপর ভীষণভাবে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। ডায়েট চার্ট মেনটেন করে চলবার চেষ্টা করুন। প্রাতঃভ্রমণে যান এবং যোগাসন করুন, তাতে করে মানসিক শান্তি ফিরে পাবেন এবং স্বাস্থ্য ভালো থাকবে। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য সময়টা মোটামুটি হতে চলেছে। তবে যত পড়াশোনায় মনোনিবেশ করবেন, ততই কিন্তু আপনাদের শিক্ষার গ্রোথ হবে। শিক্ষামূলক যে কোনো ভ্রমণের অফার পেতে পারেন। যারা উচ্চশিক্ষার জন্য বাইরে রয়েছেন, সেক্ষেত্রে মিলতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ ভালো কোনো সুফল প্রাপ্তি হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিংবা সরকারি কোষাগার থেকে হঠাৎ মাত্র স্কলারশিপের অ্যানাউন্সমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটার কিন্তু হকদার আপনি হতে পারেন। তার পাশাপাশি আজ ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনার মাধ্যমে যে কোনো গবেষণামূলক কাজে সফল হবেন। কৌতূহলী মনোভাব ত্যাগ করবার চেষ্টা করুন, নচেত শত্রুরা কিন্তু আপনার এই কৌতূহলকে কাজে লাগিয়ে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 19, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, বিকেল 4:04 থেকে সন্ধ্যা 5:33 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখতে ভুল করবেন না। রাধা কৃষ্ণকে মন থেকে ভক্তির সঙ্গে অনুসরণ করুন, তাতে করে আপনাদেরই মঙ্গল হবে, সুফল প্রাপ্তি করতে সক্ষম হবেন। সব কাজে বাধা বিঘ্ন দূর হবে, জীবনে অগ্রগতি করতে পারবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি গ্রহগতির অবস্থান কি রয়েছে এবং কোন গ্রহের গোচরের ফলে আজ আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন কেমন ফলপ্রসূ হতে চলেছে। দাম্পত্যের জীবন, প্রেমের জীবনে তার কোনো প্রভাব পড়বে কিনা, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই জানিয়ে রেখে রবি কিন্তু আজ বেশ শক্ত সমর্থভাবে অষ্টম স্থানে বক্রী অবস্থায় অবস্থান করছে, যার ফলে আজ রবির প্রভাব বেশি মাত্রায় পড়তে চলেছে, বিশেষ করে প্রেম জীবন, কর্মজীবন এবং পারিবারিক জীবনে। যার ফলে কিছু ঝামেলা অশান্তি মিটিয়ে নেওয়ার রাস্তা হতে পারে, কিছু সুফল প্রাপ্তি হতে পারে। তবে আপনাকেও কিছুটা ধৈর্যশীল হতে হবে, জ্ঞানী হতে হবে এবং অভিজ্ঞ কোনো মানুষের সান্নিধ্য লাভ করতে হবে। তার পাশাপাশি শিক্ষামূলক কোনো পাঠ গ্রহণ করতে পারেন, প্রেরণামূলক কিংবা মোটিভেশন স্পিচ গ্রহণ করতে পারেন। তাতে করে আপনাদের কিছুটা মানসিক গ্রোথ হবে এবং পরিবারের সমস্ত বাধা বিঘ্নের ঊর্ধ্বে ভাবনা চিন্তা করতে সক্ষম হবেন।
যুক্তিসম্মত কথাবার্তা ভাবতে পারবেন এবং কাজকর্মেও ভীষণভাবে মাধুর্যতা বজায় থাকবে, যার ফলে প্রেম জীবনটিও কিন্তু খুব সুন্দর হবে। অতিরিক্ত ইয়ার্কি ঠাট্টা তামাশা করতে গিয়ে অন্যের মনে আঘাত দিতে পারেন, যেটা কিন্তু আপনার জন্য মোটেও ভালো নয়। তাই সেক্ষেত্রে সর্বদা নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করুন। নিজের যে সমস্ত খারাপ আচরণ রয়েছে সেগুলি পরিবর্তন যত তাড়াতাড়ি করতে পারবেন ততই কিন্তু আপনাদের জন্য ভালো হবে। সমস্ত ভেঙে যাওয়ার সম্পর্কের আবারও জোড়া লাগানোর জন্য আজকের দিনটা বিশেষ হতে চলেছে। আত্মীয় স্বজনের সঙ্গে আপনাদের সুসম্পর্ক গড়ে উঠবে। শ্বশুরকুলের সঙ্গে বন্ডিং স্ট্রং হবে। শ্বশুরকুল থেকে আজ কোনো সম্পত্তি কিংবা টাকা পয়সা হঠাৎ মাত্র ভাগ প্রাপ্তি হতে পারে। ভাই বোনেদের সঙ্গে হঠাৎ আচমকা সম্পত্তির বোঝাপড়া নিয়ে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। তাই যে কোনো ঝামেলার থেকে যতটা নিজেকে বিরত রাখবেন ততই কিন্তু আপনাদের জন্য আজকের দিনটা ভালো হবে। ব্যবসা ক্ষেত্রে আজ লক্ষ্মীশ্রীর বৃদ্ধি ঘটবে। ব্যবসা সংক্রান্ত যে সমস্ত কাজ আটকে ছিল কিংবা বহুদিনের পরিকল্পনা কোনোভাবেই সফল হচ্ছিল না, আজ কিন্তু পূরণ হতে চলেছে। ব্যবসা নিয়ে সমস্ত রকম পরিকল্পনা আজ সফলতা আসবে। খুচরো ব্যবসায়ী কিংবা পুরনো ব্যবসায়ী আপনাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। যারা প্রমোটিং এর বিজনেস করছেন আজ ক্লায়েন্টের সঙ্গে ভালো ব্যবহার করবার চেষ্টা করুন, তাতে করে আপনাদের ব্যবসা কিন্তু আরো ভালো ও স্ফীতি ঘটবে। বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি স্বাভাবিক থাকবে, তবে কখনোই সহপাঠীদের সঙ্গে কখনো তর্কে ঝামেলায় যাবেন না। কখনো কম্পিটিশন মূলক যে প্রবণতা কাউকে প্রকাশ করতে যাবেন না। নিজের পড়াশোনার দিকে ফোকাস করাটা দরকার রয়েছে। অযথা অতিরিক্ত নেগেটিভ চিন্তা ভাবনা করতে গিয়ে আজ অনেক সময় অপব্যয় হতে পারে। অর্থাৎ যে সমস্ত চিন্তা আপনার করার প্রয়োজন নেই সেই সমস্ত চিন্তা আজ আপনার সময় নষ্ট করাতে পারে। আপনাকে কিছুটা দুঃখ এবং আবেগতাড়িত হয়ে কোনো ভুল কাজে ইনভলভ হতে পারেন। তাই এই ধরনের চিন্তা ভাবনাকে ত্যাগ করার চেষ্টা করুন। ধর্ম বিষয়ক আলোচনায় ভীষণভাবে মোটিভেট হবেন। তার পাশাপাশি আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বজায় থাকবে। রাজনৈতিক ব্যাপারে অতিরিক্ত মাতামাতি করার কারণে অনেক কুবাক্য শুনতে হবে। সামাজিক কাজকর্ম করতে গিয়ে অনেক ছোট বড় কথা শুনতে হবে, অপবাদের শিকার হতে হবে। তাই সামাজিক কাজকর্ম করার আগে ভেবেচিন্তে করবার চেষ্টা করবেন। অবলা পশু পাখিদের পালন করবার চেষ্টা করুন, তাদের খাওয়ার দিন, তাদের ভালোবাসুন, তাতে করে আপনাদের না হওয়া কাজ হতে পারে, আটকে থাকা কাজও সম্পূর্ণ হতে পারে। বহুদিনের শখ আহ্লাদ ইচ্ছে পূরণ হতে পারে। তার পাশাপাশি আজ আপনাদের প্রেম জীবনটিও কিন্তু ভীষণভাবে উৎকর্ষপূর্ণ হয়ে উঠবে। প্রেমের জীবনে আজ ভালো ফল প্রাপ্তি হবে। একে অপরকে নিয়ে অনেক রোমান্টিক কল্পনায় মজে থাকবেন, যার ফলে কিন্তু আপনাদের আজ সময়টি কোনোভাবেই খারাপ যাবে না। প্রেম জীবনের ক্ষেত্রে সময়টি কিন্তু অনুকূল রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 42, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভালোবেসে ভক্তির সঙ্গে মন থেকে একবার জয় বাবা ভোলানাথের জয় লিখে যাবেন। তাতে করে ভোলানাথের কৃপা লাভ করতে পারবেন। ভোলানাথের আশীর্বাদ সর্বদা আপনাদের সঙ্গে থাকবে এবং আপনাদের মঙ্গল করবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে আপনারা সুফল প্রাপ্তি করতে পারবেন এবং কোন কোন ক্ষেত্রে সতর্ক হয়ে চলতে হবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। যত পারবেন নিজেদের কাজকর্মে ফোকাস করবার চেষ্টা করবেন। সারাদিন ধরে অযথা ফালতু কাজে সময় নষ্ট করার ফলে সন্ধে নাগাদ প্রচুর পরিমাণে অনুশোচনা হবে। গুরুত্বপূর্ণ কাজ পেন্ডিং পড়ে থাকার কারণে মানসিক চিন্তা বাড়তে পারে। সন্তান স্থান মোটামুটি ভালো রয়েছে, তবে সংসারে কিছু কলহ আজ আপনাদের সন্তানের মানসিক নিগ্রহের কারণ হতে পারে। তাই সেক্ষেত্রে সংসারের অশান্তি কলহ মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সন্তান সন্ততিদের সামনে নিজেদের প্রবলেম অযথা ক্রিয়েট করবেন না। চেষ্টা করবেন যতটা পারবেন তাদের সামনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। আইনি সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে,
পথে ঘাটে অপরিচিত কোনো মানুষের কাছ থেকে আজ কিন্তু সাহায্য নিলে পরবর্তী সময়ে বিপদে পড়তে পারেন। নিজের প্রতিভার বিকাশের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। কোনো ভয় আপনাকে হতবুদ্ধি করতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদের সম্মুখীন হবেন। মাথা যন্ত্রণায় আজ সারাদিনটা কম বেশি কষ্ট পাবেন। যারা হৃদরোগের রোগী রয়েছেন, বিভিন্নভাবে গ্যাস্ট্রিক আলসার কিংবা কিডনি রিলেটেড কোনো সমস্যা রয়েছে, থাইরয়েডের সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রে কিন্তু ডায়েট চার্ট মেনটেন করে চলুন। খাবারের উপর সংযমী হওয়ার চেষ্টা করুন। সকলের সঙ্গে কথা বলুন, খুব বুঝে বলবার চেষ্টা করবেন। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। আপনার কাজের জন্য বসের কাছে খুব প্রিয় হয়ে উঠবেন। আপনার তীক্ষ্ণ বুদ্ধির কাজের জায়গায় আপনাকে পদোন্নতি করতে সাহায্য করবে। হ্যান্ড রাইটিং স্কিল ভালো হওয়ার কারণে লেখালেখিতে আপনার প্রশংসা বাড়বে। তার পাশাপাশি আপনারা যারা বিভিন্ন রকম পোস্টার দিয়ে থাকেন, বিভিন্ন রকম লেখালেখির কাজকর্ম করেন কিংবা আর্টের কাজকর্ম করেন, হাতের কাজকর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের জনপ্রিয়তা লাভ হতে চলেছে। দেহের কোনো অংশে খুব ব্যথা হতে পারে। কিছু কেনাকাটার জন্য ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কেনাকাটা করার সময় অভিজ্ঞ কাউকে সঙ্গে নিয়ে যাওয়ার প্রয়াস করবেন। তার পাশাপাশি সারাদিন প্রচুর খাটুনি হতে পারে। প্রচুর দৌড়ঝাঁপের ফলে শারীরিক কষ্ট কিছু বাড়তে পারে। অহেতুক হঠকারী চিন্তা কিংবা হঠকারী সিদ্ধান্ত আপনাদের পিতার মনে আঘাত আনতে পারে। আপনাদের আচরণে আপনার পিতামাতা কষ্ট পেতে পারে। আজ দুপুর নাগাদ বন্ধু বিচ্ছেদ ঘটবার সম্ভাবনা রয়েছে। কোনো কারণে মনে ভীষণ সংশয় কিংবা ভয় কাজ করতে পারে। তাই শত্রুদের সঙ্গে কখনোই আপোষ করে চলবেন না। অর্থভাগ্য পরিশ্রমের তুলনায় খুব একটা ভালো নেই, তাই বুঝে খরচ করবার চেষ্টা করবেন। প্রেমে সফল হতে পারেন, তবে বন্ধু বান্ধবকে প্রেমের সম্পর্কে কিংবা রিলেশনশিপে প্রবেশ করতে দিলে সম্পর্কে চির ধরতে পারে। পড়াশোনায় খুব ভালো সুযোগ আসতে পারে, তবে সময় বুঝে সুযোগটিকে কাজে না লাগাতে পারলে পছন্দসই শিক্ষা প্রতিষ্ঠানও হাতছাড়া হতে পারে। কর্মক্ষেত্রে দুপুর নাগাদ কিছু দায়িত্ব আপনার উপর বর্তাতে পারে। কোনো কাজের গুরুত্বপূর্ণ দায়ভার আপনার উপর থাকার কারণ আপনারা কিন্তু মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন। তবে অযথা অবসাদে ভুগবেন না, নিরলস হয়ে যাবেন না। নিজেদের কাজে ফোকাস করুন, বুদ্ধিকে লাগিয়ে কাজ করুন, তাতে করে খুব সহজেই সফলতা পাবেন। নিম্নতর স্তরে বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। শ্বশুরকুল থেকে আজ কোনো উপহার প্রাপ্তি হতে পারে। ব্যবসায়ীরা কর্মচারীদের চোখে চোখে রাখবার চেষ্টা করবেন, নচেত দোকানের জিনিসপত্র কিংবা ব্যবসার জিনিসপত্র নয়ছয় হতে পারে। ব্যবসা সংক্রান্ত যে কোনো ঋণ আজ শোধ করতে পারেন। পাওনা টাকা আদায় হওয়ার যোগ রয়েছে। খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ কোনো রাস্তাঘাটে কোনো পথিকজন কিংবা কোনো কাস্টমারের সঙ্গে অযথা ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। মাত্রা ছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। রাজনৈতিক লোকেদের জন্য পরিস্থিতি খুব অনুকূলে থাকবে, তবে নিজেদের অতিরিক্ত মুনাফা কিংবা অতিরিক্ত সরকারি কোষাগার থেকে অর্থ প্রাপ্তির জন্য আজ ভুল পথ অনুসরণ করার ফলে পরবর্তী সময়ে মানুষজনের রোষের মুখে পড়তে পারেন, ভগবানের ক্রোধের মুখে পড়তে পারেন। তাই সঠিক কাজকর্ম করবার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 37, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6:46 থেকে সকাল 7:07 পর্যন্ত এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আজ আপনাদের জীবনে সত্যিকারের প্রেম ভালোবাসা আসবে। তার পাশাপাশি দাম্পত্যের জীবনে শান্তি শৃঙ্খলা ফিরে পাবেন। মানসিক দুশ্চিন্তা কেটে যাবে। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। ভগবানের কৃপা লাভ করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি হতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে বহু বাধা বিঘ্নের সম্মুখীন হবেন, ব্যবসায়িক জীবন, কর্মজীবন কেমন হতে চলেছে, দাম্পত্যের জীবন এবং প্রেমের জীবনে কোনো সুফল প্রাপ্তি হবে কিনা, বিবাহের কোনো যোগ রয়েছে কিনা, এই সমস্ত বিষয়ে আলোচনা করব।
প্রথমেই জানিয়ে রেখি, যারা বহুদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন, কোনোভাবেই কোনো ভালো সম্বন্ধ পাচ্ছিলেন না, সেক্ষেত্রে কিন্তু আজ সকালের দিকটায় আপনার আপন কিংবা পরিচিত কোনো মানুষের দ্বারা এই বিবাহের সম্বন্ধ বাড়িতে আসতে পারে। তবে সব ক্ষেত্রে কিন্তু সহজে সম্মতি না দেওয়াটাই ভালো হবে। খোঁজ খবর নিয়ে বিচার বিবেচনা করে বুঝে শুনে সম্মতি দেওয়ার চেষ্টা করবেন। তার পাশাপাশি বহুদিন ধরে যে সমস্ত বিবাহের কথাবার্তা পেন্ডিং পড়েছিল, সেগুলো কিন্তু আজ এগোতে পারেন। এর জন্য দিনটি বেশ ভালো রয়েছে। আপনারা যারা বহুদিন ধরে দাম্পত্যের জীবনে রয়েছেন, যে সমস্ত ভুল বোঝাবুঝি আপনাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল, সেই সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। একে অপরের সঙ্গে কথা বলার চেষ্টা করুন, মিটমাট করে নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বিশেষ করে আপনাদের এই খারাপ আচরণ কিংবা ভুল বোঝাবুঝি পরিবারের অশান্তি, সংসারের জীবনে শান্তি না থাকলে তার কারণে সন্তানদের উপর খারাপ প্রভাব পড়তে পারে। তাই নিজেদের সংশোধন করবার চেষ্টা করুন। নিজের সন্তানদের কথা ভেবে সংসারে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। পিতার শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকবে না। পিতার বড়সড় কোনো অসুখের ধরা পড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু আজ আপনাদের টাকা পয়সা অনেক খরচ হতে পারে। তার পাশাপাশি বাড়ির ছোট সন্তানরা কিংবা ছোট যে সমস্ত মানুষজন রয়েছে, তাদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। আগুন এবং কারেন্টের জন্য আজ আপনাদের বড়সড় কোনো ক্ষতি হতে পারে। ইলেকট্রিক ডিভাইস খারাপ হওয়ার কারণে খরচাপাতি বাড়তে পারে। বহুদিনের শৌখিনতার মাত্রা আজ পূরণ করতে গিয়ে খরচাপাতি বাড়তে পারে। নৃত্যশিল্পী কিংবা সঙ্গীত শিল্পীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। বহু স্টেজ শোর জন্য আজ ডাক পেতে পারেন, তবে জায়গা পরিস্থিতি বুঝে শোর নেওয়ার চেষ্টা করুন, নচেত পরবর্তী সময়ে কিন্তু পাবলিক প্লেসে হ্যারেস হতে পারেন। তার পাশাপাশি খেলাধুলা নিয়ে আজ আপনাদের ভীষণভাবে চিন্তা ভাবনার পরিবর্তন আসতে পারে। তার পাশাপাশি নতুন করে খেলাধুলার প্রতি অমনোযোগী হয়ে পড়তে পারেন। তাই নিজেদের মনোযোগকে ঠিক করবার চেষ্টা করুন, লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। পড়াশোনায় আজ মোটামুটি দিনটি ভালো রয়েছে, তবে পড়াশোনার প্রতি যত ফোকাস করবেন ততই কিন্তু আপনাদের রেজাল্ট ভালো হবে, মেধার প্রকাশ ঘটবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। পছন্দসই শিক্ষা প্রতিষ্ঠান লাভ করতে পারবেন। যে ধরনের কোর্স করছেন সেই কোর্স করতে করতে আজ কিন্তু ভালো কোথাও কোনো কাজের অফার পেতে পারেন। তার পাশাপাশি পড়াশোনা এবং কাজকর্ম দুই একসঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য অনেকের কাছেই প্রশংসনীয় হয়ে উঠবেন। অনলাইন প্ল্যাটফর্মে যে সমস্ত কাজকর্ম করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ টেকনিক্যাল কোনো প্রবলেমের জন্য অনেক দৌড়ঝাঁপ করতে হবে, অনেক ঝামেলা, মাইগ্রেনের সমস্যা, মানসিক চিন্তা বাড়তে পারে। তাই সেই সমস্ত পরিস্থিতি হ্যান্ডেল করবার জন্য আদর্শ কোনো মানুষের সাহায্য নিতে পারেন। আইনি সমস্যায় আজ ভোগান্তি পোহাতে হবে। যে সমস্ত আইনের ঝামেলায় বহুদিন ধরে জড়িয়ে রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আজ ভালো আইনজীবীর পরামর্শ নিতে পারেন। তাদের সান্নিধ্যে থাকলে অনেকটা চাপ মুক্ত হতে পারবেন। তার পাশাপাশি আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন, বিভিন্ন রকম জিনিসপত্রের প্রোডাকশন করেন, প্রসাধনী জিনিসপত্র বিজনেস করছেন, প্রেজেন্টেশন করাচ্ছেন, এই ধরনের যে সমস্ত কাজকর্মে যুক্ত রয়েছেন, আজ বুদ্ধি লেগিয়ে চলতে হবে। যত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হতে পারবেন, ততই কিন্তু আপনাদের কাজকর্মে অগ্রগতি করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে অন্যের উপর ডিপেন্ড হয়ে থাকলে আজ ভুগতে হবে। স্ত্রীর কাছ থেকে কোনো সাহায্য না নেওয়াটাই ভালো হবে। তার পাশাপাশি ব্যবসা সংক্রান্ত কোনো পরিকল্পনার প্রয়োজন হলে ভালো কোনো মানুষ কিংবা শুভাকাঙ্ক্ষী কারোর কাছ থেকে পরিকল্পনা নিতে পারেন। সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বেশ ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 34, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে ঈদ মুক্তা, শুভ রং হচ্ছে বাদামি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8:38:40 থেকে সকাল 9:56:46 পর্যন্ত। এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি ঠাকুরের আশীর্বাদে আজ আপনাদের জীবনে শান্তি শৃঙ্খলা ফিরে পাবেন। সমস্ত বাধাবিঘ্ন দূর হবে, সব কাজে কম বেশি অগ্রগতি করতে পারবেন। ভগবানের আশীর্বাদ সর্বদা আপনাদের সাথে থাকবে।
রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? ক্রোধের বশে সিদ্ধান্ত নিলে ঠকতে পারেন, তার পাশাপাশি হঠকারী সিদ্ধান্ত আজ আপনাদের বিপদে ফেলবে। বিশেষ করে পথে ঘাটে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্যশীল হয়ে ভাবনা চিন্তা করে নেওয়ার চেষ্টা করবেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে ভালো কোনো লোকের সঙ্গ না পাওয়ার কারণে ঠকার সম্ভাবনা রয়েছে। খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আপনারা যারা কাঁচামালের বিজনেস করেন কিংবা আমদানি রপ্তানির বিজনেস করছেন, আপনাদের জন্য দিনটা মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। স্বর্ণ ব্যবসায়ীদের জন্য আজকের দিনটা উপযুক্ত হতে চলেছে। আজ অনেকটাই মুনাফা বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আজ আপনাদের ব্যবসা সূত্রে কোথাও ভ্রমণ হতে পারে। বন্ধুরা, আজ আইনি সমস্যা থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন। ভালো আইনজীবীর সাহায্য প্রাপ্তি হবে। তার পাশাপাশি যারা সাংবাদিকতা করেন অর্থাৎ জার্নালাইস্ট রয়েছেন, আপনাদের জন্য ভালো কোনো চ্যানেলে আজ কিন্তু কাজ মিলতে পারে। তার পাশাপাশি আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজকর্ম করেন কিংবা ডাটা এন্ট্রি করেন, বিভিন্ন রকম চ্যানেল ওপেন করেছেন, কাজকর্ম করেন, সেক্ষেত্রে আজকের দিনে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। আত্মীয় স্বজনদের দ্বারা বহু নিকৃষ্ট মানের কটূক্তি শুনতে হতে পারে, যার ফলে আজ কিন্তু ডিপ্রেশনে চলে যেতে পারেন। নিজেকে নিয়ে একটা আত্মগ্লানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অন্যের কথায় বেশি প্রভাবিত হবেন না, নিজের লক্ষ্যে স্থির থাকার চেষ্টা করুন। নিজের যেটি করা কথা সেটি নিয়েই ব্যস্ত থাকুন। পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে আজ কিছুটা পরিশানির মধ্য দিয়ে যাবেন। অনেক অর্থ ইনভেস্ট হতে পারে। তার পাশাপাশি জমি বাড়ি নতুন করে ক্রয় হওয়ার সম্ভাবনা রয়েছে। গৃহপ্রবেশের জন্য দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি বেশ শুভপ্রদ হতে চলেছে। বিবাহের সম্বন্ধ আসতে পারে, ভালো ঘরে বিবাহের যোগ রয়েছে। তার পাশাপাশি জীবন সঙ্গী ভালো লাভ করতে চলেছেন। দাম্পত্যের জীবনে সমস্ত রকম কলহ মিটে যাবে। তবে অন্যায় আবদারগুলো মেনে নিলে পরের কিংবা পরবর্তী সময়ে অনেক সমস্যা তৈরি হতে পারে। তাই যেটি অন্যায় সেটা বোঝানোর চেষ্টা করুন। তার পাশাপাশি স্ত্রীকে সঠিক রাস্তায় নিয়ে আসানোর জন্য ভালোবেসে তাকে বোঝানোর প্রয়াস করুন। সন্তান সন্ততিদের ভবিষ্যৎ নিয়ে আজ কিছু ব্যাকুলতা তৈরি হতে পারে এবং মানসিক সমস্যা বা মানসিক চিন্তা বাড়তে পারে। তাই সেক্ষেত্রে কিছুটা নজর দেওয়ার চেষ্টা করুন। পড়ুয়াদের জন্য সময়টি মোটামুটি বেশ ভালো রয়েছে, তবে সকালের দিকটায় পড়াশোনায় কম বেশি আগ্রহ প্রকাশ পাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সহপাঠীদের জন্য পড়াশোনার থেকে ডিমোটিভেট হতে পারেন। তার পাশাপাশি আনুষঙ্গিক কাজকর্মে কিন্তু আপনাদের মোটিভেশন অতিরিক্ত মাত্রায় বাড়তে পারে, যেটা কিন্তু আপনাদের জন্য মোটেও ভালো নয়। তাই পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। নেভিতে যারা রয়েছেন আজ যাত্রা না করাটাই ভালো হবে। বন্ধুরা, প্রেমের ক্ষেত্রে সমস্ত রকম বাধা বিঘ্ন দূর হবে। আপনাদের সম্পর্কে মাধুর্যতা বাড়বে। জীবন সঙ্গীর সঙ্গে অনেকটা সময় একান্তে কাটানোর সুযোগ পাবেন। একে অপরকে ছোটখাটো কোনো উপহার দেওয়ার চেষ্টা করুন, তাতে করে সম্পর্কে আরো ডেভেলপমেন্ট হবে। বন্ধু বান্ধবের কথায় কখনোই আপনার কাছের মানুষকে কিংবা আপনার পছন্দের মানুষকে সন্দেহ করবেন না। আর সন্দেহবাতিকতার জন্য সম্পর্কে কিছুটা চিড় ধরতে পারে। জ্ঞাতি শত্রুতার জন্য অনেক অর্থ নষ্ট হবে। গৃহে কোনো ছোটখাটো কলহ কিন্তু তৈরি হতে পারে সন্ধ্যের দিকটায়। মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। শৌখিনতা কিংবা কোনো শখ পূরণ করতে গিয়ে খরচাপাতি বাড়তে পারে। সেদিকটাই হিসাব করে চলবার প্রয়াস করবেন, তাতে করে ভবিষ্যতের সঞ্চয়ে আমূল পরিবর্তন আসতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা মুনস্টোন, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 8:29 থেকে সকাল 10:37 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না।
শনি ঠাকুরের আশীর্বাদে সমস্ত বাধা বিঘ্ন নাশ করে জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। ভ্রমণের ক্ষেত্রে সমস্ত বাধা দূর হবে। পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি পাবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রাখি, অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার হবে এবং আকর্ষণীয় কোনো অফার আজ লাভ করতে চলেছেন। সুস্থ প্রতিযোগিতামূলক চিন্তাভাবনায় আজ কিন্তু আপনি জয়ী হবেন। ডিপ্রেশন থেকে নিজেকে বের করতে সক্ষম হবেন। ব্যবসা ক্ষেত্রে আজ কিন্তু অনুকূল অবস্থা বজায় থাকবে। অর্থনৈতিক সুবিধা বৃদ্ধি পাবে। সহকর্মীদের সহযোগিতায় ব্যবসায় উন্নতি লক্ষ্য করতে পারবেন। গহনা ব্যবসায়ী, জামা কাপড়ের যারা ব্যবসা করছেন, মিষ্টান্ন ভান্ডারের যারা ব্যবসা করছেন, তারা কিন্তু আজ আর্থিক যোগ ভালো রয়েছে। বড় বড় অর্ডার পেতে চলেছেন। উদ্যমী হওয়ার কারণে সমস্ত কাজে কিন্তু আপনারা অগ্রগতি করতে সক্ষম হবেন। বাড়বে স্মার্ট ওয়ার্কিং এবং তার সঙ্গে সঙ্গে আজ কিন্তু আর্থিক যোগও ভালো থাকবে। পৈতৃক সমস্যা অনুকূলে থাকবে। প্রথা ও নীতি অনুসরণ করে চলবার কারণে আজ কিন্তু সব ক্ষেত্রে জয়ী হবেন। যুক্তিপূর্ণ কথা বলার কারণে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। পরিকল্পনা আশানুরূপ হওয়ার ফলে আজ কিন্তু সমস্ত বাধা আপনাদের বিপক্ষে যেতে পারবে না। সব বাধাই আজ কিন্তু কেটে যাবে। সব ক্ষেত্রে আপনার পরিকল্পনাই আপনাকে ভালোর জায়গায় পৌঁছে নিয়ে যাবে। অর্থনৈতিক সাফল্য যেরকম বৃদ্ধি পাবে, সেরকম কিন্তু আজ আপনার বন্ধু বান্ধব কিংবা আত্মীয় পরিজনদের আপনার সাহায্যের প্রয়োজন হতে পারে। আপনার কাছ থেকে আর্থিক সাহায্য তারা প্রার্থনা করতে পারে। তাই সেক্ষেত্রে বুঝে শুনে ধার দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্রমাগত ইতিবাচক চিন্তা ভাবনা করার চেষ্টা করুন। যত নেগেটিভ চিন্তা ভাবনা কম করবেন, ততই কিন্তু অগ্রগতি করতে পারবেন। গুরুত্বপূর্ণ প্রচেষ্টা বজায় রাখুন। সব ক্ষেত্রে যেটা এতদিন ধরে হচ্ছিল না বা কোনো কাজে বাধা পড়ছিল, সে সমস্ত কাজে কিন্তু আজ গুরুত্বপূর্ণ প্রচেষ্টাই আপনাকে সফলতার চূড়ায় নিয়ে যাবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি আপনার পক্ষে থাকবে। বন্ধু ও সিনিয়রদের পরামর্শ মেনে চলুন। তবে যারা পুরনো বন্ধু রয়েছে, অর্থাৎ আপনার দীর্ঘদিনের পুরনো বন্ধু রয়েছে, তাদেরকে একটু ভরসা বিশ্বাস কম করাটাই বাঞ্ছনীয় হবে। আজ আপনাদের অতিরিক্ত বিশ্বাসের ফলে কিন্তু ঠকে যেতে পারেন। বিশ্বাসে আঘাত আসতে পারে, আত্মসম্মানে আঘাত লাগতে পারে। তাই বন্ধু বিলাসিতা থেকে নিজেকে বের করানোর চেষ্টা করুন। ইলেকট্রিক সাপ্লাইয়ার অর্থাৎ ইলেকট্রিক ডিভাইস নিয়ে যারা কাজকর্ম করছেন, বিভিন্ন যন্ত্রাংশ স্টার্ট দেন কিংবা যন্ত্রাংশের কাজকর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের খুব সতর্ক থাকতে হবে। সব ক্ষেত্রে বুঝে শুনে চলতে হবে। সব ক্ষেত্রে যুক্তিসম্মত কথা বলুন। নিজেদের প্রতিভা দেখানোর চেষ্টা করুন। সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজ লিডারশিপ কোয়ালিটি ভালো না থাকার কারণে সব ক্ষেত্রে কিন্তু আপনাকে সবাই দমিয়ে রাখার চেষ্টা করবে। সবাই আপনাকে সবসময় পেছনে রাখার চেষ্টা করবে, যেটা আপনার একদম মানসিক চিন্তা বাড়াতে পারে এবং আপনাকে কিছুটা হীনমান্যতায় ভোগাতে পারে। তাই সেক্ষেত্রে নিজের চিন্তা ভাবনাটিকে সঠিক করুন এবং সব ক্ষেত্রে যুক্তিপূর্ণ কথা বলে নিজের প্লেসমেন্ট করার চেষ্টা করুন। আপনারা যারা রাজমিস্ত্রি রয়েছেন কিংবা শ্রমিক রয়েছেন, আজ আপনাদের কাজের ব্যাপারে ভালো গুরুত্বপূর্ণ কোনো কথা হতে পারে। বেরোজগারীদের জন্য কাজের সুযোগ মিলতে পারে। তার পাশাপাশি বিবাহযোগ্য জাতক জাতিকাদের বিবাহের জন্য সম্বন্ধ আসতে পারে। তার পাশাপাশি দুর্ঘটনার থেকে সর্বদা সাবধানতা অবলম্বন করে চলুন। শেয়ারে অর্থ বিনিয়োগ আজ আপনাদের আর্থিক অভাব অনটন বাড়াতে পারে। অতিথি সেবায় শান্তি লাভ হবে। শত্রু ভয়কে জয় করতে পারবেন। প্রিয়জনের জন্য মনে কষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দূরের কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ আচমকা পথে ঘাটে কোথাও দেখা হতে পারে কিংবা যোগাযোগ বাড়তে পারে। সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখলে কাজের জায়গায় সুনাম অর্জন করতে পারবেন এবং সব ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। চাকরি স্থানে কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, যা কিন্তু আপনাকে পজিটিভনেস এনে দিবে। তার পাশাপাশি আপনারা যারা এলআইসির এজেন্ট রয়েছেন, কনসালটেন্সির ব্যবসা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কথাবার্তা, আচার আচরণ এবং আপনাদের কাজকর্মই আপনাদের প্লেসমেন্ট করাতে সাহায্য করবে। বিভিন্ন রকম প্রচেষ্টার মাধ্যমে আজ আপনি অনেক উন্নতিতে করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 76, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা চুনি, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয়
ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধা গোবিন্দকে যত আপনারা মনে প্রাণে বিশ্বাস করতে পারবেন, স্মরণ করতে পারবেন, প্রত্যেক ক্ষেত্রে ভক্তি রাখতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের সব বাধা দূর হবে, সব ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন এবং নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনায় সফল হবেন। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। আর্থিক উন্নতি বজায় থাকবে। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আজ সিংহ রাশি থেকে তুলা রাশিতে চন্দ্র প্রবেশ করছে, যার ফলে শিবযোগ এবং সিদ্ধিযোগ তৈরি হবে, যা অনেকদিন পর অর্থাৎ বহুকাল পর লক্ষ্য করা যাবে। তার প্রভাব কিন্তু অনেকদিন বেশ থাকবে, তবে আজ তার সুফল প্রাপ্তি পাবে। আজ আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধি পাবে, পদোন্নতির যোগ রয়েছে, মানসিক সম্পর্ক বেশ ভালো থাকবে। সব ক্ষেত্রে একটা ধৈর্যশীল মনোভাবের প্রকাশ পাবে। ধৈর্য, সহানুভূতির মাধ্যমে সব কাজ করতে আপনারা সক্ষম হবেন। আজ বিচার বুদ্ধি খুব ভালো মাত্রায় থাকবে, যার ফলে আজ কিন্তু সৎ বিচার এবং সৎ কাজকর্মের দ্বারা আপনি শনি ঠাকুরেরও প্রিয় হয়ে উঠতে পারবেন। আজ শনির ইতিবাচক প্রভাব পাবেন এবং শিব সিদ্ধিদাতা গণেশের কৃপা লাভ করতে সক্ষম হবেন, যার ফলে আজ সমস্ত রকম সম্পত্তি নিয়ে ঝামেলা, অশান্তি, দ্বিধাবোধ কেটে যাবে। সব ক্ষেত্রে একটা সরলতা, নম্রতার প্রকাশ পাবে, যার ফলে আজ কিন্তু বহিরাগত শত্রুরা আপনার সরলতা, নম্রতাকে তারা দুর্বলতা ভেবে আপনার ক্ষতি করার প্রয়াস করবে, তবে সেই অনুযায়ী কোনো ক্ষতি তারা করতে সক্ষম হবে না। আজ ব্যবসা ক্ষেত্রেও আপনাদের আগ্রহ প্রকাশ পাবে, ব্যবসায় উন্নতি করতে পারবেন। যারা নতুন ব্যবসায়ী কিংবা পুরনো ব্যবসায়ী রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। ব্যবসায় অগ্রগতি করতে পারবেন। ব্যবসা নিয়ে আজ যে কোনো পরিকল্পনা সফল হবে। ব্যবসা সংক্রান্ত যে সমস্ত মামলা মোকদ্দমা চলছিল, তা কিন্তু আজ সমস্ত সমাধান হয়ে যাবে। পুরনো ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ পিতার সাহায্যে ব্যবসায় অগ্রগতি করতে পারবে, নতুন করে ব্যবসা আরো বাড়াতে পারবেন। যারা কনস্ট্রাকশনের কাজকর্ম করছেন, আজ কিন্তু অনেকটা অর্থ প্রাপ্তি করতে পারবেন। পথে ঘাটে মোটা অঙ্কের অর্থ লাভ হবে। মিউচুয়াল ফান্ড কিংবা শেয়ারে অর্থ বিনিয়োগ করলে পরবর্তী সময় কিন্তু ঠকতে পারেন, তাই সেক্ষেত্রে আজ কিছু না করাটাই ভালো হবে। প্রিয়জনের সঙ্গে বিবাদ হতে পারে। পেটের ব্যাপারে একটু বুঝে শুনে খাবার দাবার গ্রহণ করুন। গ্যাস, বদহজম, অম্বল, অ্যাসিড আপনাকে আজ ভোগাতে পারে। তার পাশাপাশি মনে কারোর প্রতি বিদ্বেষ থাকলে তা কিন্তু কাটিয়ে উঠতে সক্ষম হবেন। প্রেমে জটিলতা কাটিয়ে উঠতে পারবেন, তবে বন্ধু বান্ধবের প্রলোচনায় প্রেমে কিছু জটিলতা দেখা দিতে পারে। অতীতের কোনো সম্পর্ক আজ মাথা চাড়া দিয়ে উঠতে পারে। অতীতের কোনো ঘটনায় আপনি কিন্তু খুব বিভোর হয়ে থাকবেন, যেটা আপনাদের প্রেম সম্পর্ককে খুবই বিঘ্নিত করবে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে পারবেন। স্ত্রীর বিষয়ে সন্দেহের কারণে আজ দাম্পত্যের কলহ কিছু দেখা দিতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সম্পর্কের প্রতি অটুট বিশ্বাস বৃদ্ধি পাবে। হঠাৎ কিছু হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দামি কোনো রত্ন সঠিকভাবে লাভ করতে পারবেন। বহুদিনের হারিয়ে যাওয়া কোনো জিনিস আজ প্রাপ্তি হতে পারে। পড়াশোনার জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে, তবে পড়াশোনায় আরো কিছু মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে। নচেত আজ কিন্তু পড়াশোনায় অনেকটা গাফিলতি দেখা দিতে পারে, যার ফলে পরবর্তী সময়ে পরীক্ষায় খুব একটা ভালো রেজাল্ট করতে পারবেন না। তাই আগাম পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। বাড়তি খরচ থেকে সাবধানে থাকার প্রয়োজন রয়েছে। হিসেব করে চলার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। আজ শ্রমিকদের জন্য দিনটা ভালো রয়েছে। আজ কিন্তু কম পরিশ্রমে লাভবান হতে পারবেন। তার পাশাপাশি নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পীদের জন্য ভালো কোনো স্টেজ শোর অফার আসতে পারে। ভালো মোটা অঙ্কের অর্থ আজ প্রাপ্তি হতে পারে। অ্যাডভান্স নিয়ে কোনো কাজকর্ম করতে গেলে পরবর্তী সময় কিন্তু সেই পরিস্থিতি ঘটে যাওয়ার পরেও আপনাকে কিন্তু সব ক্ষেত্রে মানিয়ে চলতে হবে। তাই কোনো ক্ষেত্রে অ্যাডভান্স নেওয়ার আগে বিচার বিবেচনা করে পরিস্থিতি বুঝে করবার চেষ্টা করবেন।
ইঞ্জিনিয়ারদের জন্য বড় কোনো ইন্ডাস্ট্রিতে পদোন্নতির যোগ রয়েছে কিংবা কাজের সুযোগ হতে পারে। যারা অস্থায়ী কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আজ আপনাদের এই কাজ চলে যেতে পারে, কোনো কাজের অফার আসতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 82, শুভ দিক যদি বলা হয় বন্ধুরা উত্তর, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10:10:40 থেকে সকাল 11:52:30 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথের জয় লিখতে ভুল করবেন না। ভোলানাথের যত নাম করতে পারবেন, যত ভক্তির সঙ্গে স্মরণ করতে পারবেন, ততই কিন্তু আজ আপনাদের ভোলানাথের কৃপা লাভ করতে সক্ষম হবেন। সব ক্ষেত্রে বাধা বিঘ্ন দূর হবে, আইনি জটিলতা মারপ্যাচ থেকে কিছুটা পরিত্রাণ পাবেন, অর্থোন্নতি করতে পারবেন, পদোন্নতি ঘটাতে সক্ষম হবেন, কাজের জায়গা অনুকূল থাকবে, সব ক্ষেত্রে বিলাসিতা বজায় থাকবে, আর্থিক অবস্থা এবং মানসিক শান্তি দুই বজায় থাকবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে আপনাদের ভীষণভাবে সতর্ক হয়ে চলতে হবে, গ্রহগতির কি গোচর লক্ষ্য করা যাচ্ছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি, পদার্থবিদ্যা কিংবা সায়েন্সের কোনো সাবজেক্ট নিয়ে এগ্রিকালচার ডিপার্টমেন্ট কিংবা বোটানিক্যাল ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করছেন, সেক্ষেত্রে কিন্তু আজ বড় বড় কোনো ইন্ডাস্ট্রির থেকে কাজের অফার পেতে পারেন। ভালো কোনো গবেষণামূলক চিন্তা ভাবনার মাধ্যমে জনপ্রিয়তা লাভ করতে চলেছেন। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকা কিংবা ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মকর্তা রয়েছে, সবার কাছে খুব ভালো শিক্ষার্থী কিংবা স্টুডেন্ট হিসেবে আপনার পরিচিতি লাভ হবে। লিভারের সমস্যায় আজ ভোগান্তি পোহাতে হবে। গ্যাস্ট্রিক আলসার কিংবা পেটের কোনো সমস্যায়, পেট খারাপের সমস্যায় আজ কিছু ভুগতে পারেন। তাই খাবার দাবারের সংযমী হওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত রিচ জাতীয় খাবার ত্যাগ করবার চেষ্টা করুন, তাতে করে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে। চাকুরি স্থানে পদোন্নতিতে বাধা পড়তে পারে, তাই সেদিকটাই মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। সহকর্মীদের প্রতি অতিরিক্ত দুর্বল প্রকৃতির হলে তারা কিন্তু এই দুর্বলতার সুযোগ নিতে পারে এবং এই সুযোগের অপব্যবহার করতে পারে। তাই নিজের কাজে ফোকাস করুন, অন্যের দিকে বেশি নজর দিতে যাবেন না। বসের কাছের হতে গেলে বসের মন জুগিয়ে চলতে হবে। প্রশাসনিক কাজে অতিরিক্ত ফোকাস করলে আজ সম্মান নষ্ট হতে পারে। শ্বশুর বাড়ির কাছ থেকে সাহায্য পেতে পারেন। শ্বশুরকুলে বয়সে কোনো বড় মানুষের থেকে সঠিক পরামর্শ পেতে পারেন। তাই সবাইকে যথাযোগ্য সম্মান করুন। অযথা অন্যকে অপমান করে মজা নেবেন না, সেটা কিন্তু আপনার জন্য মোটেও ভালো নয়। আজ ব্যবসা ক্ষেত্রে কাউকে উপদেশ দিতে গিয়ে গঞ্জনার শিকার হতে পারেন। তার পাশাপাশি ভ্রমণে বাধা আসতে পারে। বহুদিনের পরিকল্পনায় আজ বাধা আসার কারণে সেটি কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাওনা টাকা আদায় করতে গিয়ে আজ কাছের কোনো মানুষের সঙ্গে বিবাদ সৃষ্টি হতে পারে। অন্যের উপদেশ না নেওয়ার কারণে অন্যরা কিন্তু আপনার উপর আরো বেশি চটে যেতে পারে। তাই অন্যের উপদেশ নিবেন, তবে বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন। তার পাশাপাশি আইনের সাহায্যও নিতে পারেন। বন্ধুর পাশে দাঁড়াতে পেরে আজ মনে খুশি হবে। বন্ধুর বিপদে আজ আপনি সর্বদা তাকে সাপোর্ট করার জন্য সঙ্গ দিবেন। খুব সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে কিন্তু বিকেল নাগাদ কিছু সমস্যা দেখা দিতে পারে। ঝামেলা অশান্তি ঝঞ্ঝাট সৃষ্টি হতে পারে। পার্শ্ববর্তী কিংবা প্রতিবেশীদের থেকে সর্বদা দূরত্ব মেনটেন করে চলুন, নচেত তাদের দ্বারা কিন্তু আপনারা অনেক কটু বাক্য শুনবেন এবং যার ফলে মনে কষ্ট বাড়তে পারে। এত শত্রুতায় আজ বিভিন্ন ক্ষেত্রে বাধা পড়বে। তার পাশাপাশি গৃহ নির্মাণের ক্ষেত্রেও বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। তাই আজ গৃহ নির্মাণের পরিকল্পনা হতে পারে, তবে শুরুবাত না করাটাই ভালো হবে। সরকারি কোষাগার থেকে কোনো অর্থ প্রাপ্তি হতেও বাধা সৃষ্টি হবে এবং আপনার আপন মানুষ কিংবা গৃহের কোনো কাছের মানুষের দ্বারাই এই ধরনের ঝামেলা তৈরি হতে পারে।
আধ্যাত্মিক বিষয়ে ভক্তি থাকার কারণে মোক্ষ লাভের সম্ভাবনা রয়েছে। ইলেকট্রিক লাইনে যারা কাজকর্ম করছেন খুব সতর্কতার সঙ্গে কাজ করবার চেষ্টা করবেন। হাতের কাজ কিংবা বিভিন্ন রকম মেডিসিন, বিভিন্ন রকম শোরুমের ব্যবসা করছেন, সেক্ষেত্রে কিন্তু ব্যবসার দিকে মনোযোগ দিন। কাস্টমারের সঙ্গে ব্যবহার ভালো করুন। যত মুখে মিষ্টতা রাখবেন ততই কিন্তু আপনাদের কাজকর্মে সফল হবেন। অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসা কিংবা নেটওয়ার্ক বিজনেসের সফলতা আসতে চলেছে। বহুদিনের পরিশ্রমের ফল প্রাপ্তি হতে পারে। আজ যে কোনো সুখবর রাতের দিকটায় প্রাপ্তি হওয়ার কারণে মনে আনন্দ ভরে উঠবে। কাছের মানুষের থেকে আজ কিন্তু তেমন কোনো সাপোর্ট নাও পেতে পারেন, তবে আজ অদম্য ইচ্ছে আপনাকে নতুন কোনো কাজে উদ্যমী করে তুলবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 16, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় সন্ধ্যা 5:27:30 থেকে রাত্রি 8:30:40 পর্যন্ত। বন্ধুরা, এই শুভ সময়ে যে কোনো শুভ কাজের পরিকল্পনা করতে পারেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের আশীর্বাদে আজ আপনাদের সমস্ত বাধাবিঘ্ন দূর হবে, জীবনে মোক্ষ লাভের পথ উন্মুক্ত হবে, সব ক্ষেত্রে ভগবানের কৃপা লাভ করতে পারবেন, সুস্থ থাকতে সক্ষম হবেন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশি ও ধনু লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমে জানিয়ে রেখে সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ সৃষ্টি হতে পারে, কপালে অপমান জুটতে পারে, কোনো অপবাদও জুটতে পারে, ব্যবসায় ভালো যোগাযোগ আসতে পারে, বুদ্ধির ভুলের জন্য কাজে ক্ষতি হতে পারে। আজ পকেটমার হওয়ার সম্ভাবনা রয়েছে, ফোন কিংবা দামি কোনো জিনিস হারিয়ে যেতে পারে, পেটের সমস্যায় ভোগান্তি পোহাতে হবে। আজ সামান্য ক্রোধের কারণে কিন্তু আপন মানুষের মনে আঘাত দিয়ে ফেলতে পারেন। কোনো কথায় আজ আপনাদের অসম্মান হতে পারে, কোথাও আপনার নিন্দা হওয়ার সম্ভাবনা রয়েছে, কিছু পাওনা আদায় হওয়ার যোগ রয়েছে, তার জন্য কিছুটা প্রয়াস করতে হবে, কিছু পরিকল্পনা করতে হবে, সময় মাফিক তালটা দিতে হবে। আয় ও সঞ্চয় বৃদ্ধি পাবে। কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধৈর্যের সঙ্গে মিষ্টতা দিয়ে সমস্ত কিছু মিটিয়ে নিতে পারবেন, তবে জেদ এবং ইগো বজায় রেখে চললে সমস্যা বাড়তে পারে। ভ্রমণের জন্য দিনটা বেশ ভালো হতে চলেছে, তবে বায়ুপথে কিংবা জলপথে ভ্রমণ না করাটাই ভালো। অতিরিক্ত আবেগের জন্য কাজে ক্ষতি হতে পারে, উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে, শরীরের সংক্রামকজনক কোনো রোগ সৃষ্টি হতে পারে। বাড়তি খরচ আজ আপনাদের কিছু ভোগাতে পারে বিকেলের দিকটায়। দুপুরের পরে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে, বন্ধু বিলাসিতায় খরচা বৃদ্ধি পাবে। যারা লটারিতে অর্থ বিনিয়োগ করে থাকেন কিংবা শেয়ারে অর্থ বিনিয়োগ করছেন, সেক্ষেত্রে কিন্তু অল্প অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন। শখ মেটাতে আজ বাড়তি খরচ হতে পারে। ভালো বন্ধু নতুন করে অনেক সমাগম ঘটতে পারে, তবে বুঝে শুনে বন্ধুত্ব করার চেষ্টা করুন। অপরিচিত কোনো মানুষের থেকে রাস্তাঘাটে কোনো পরামর্শ কিংবা সাহায্য মিলতে পারে। পড়াশোনার ব্যাপারে সুযোগ হতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বেঁধে যেতে পারে, তবে আপনার কাছের কোনো মানুষ কিংবা নিকট কোনো আত্মীয় আজ আপনাদের সুপরামর্শ দিবে এবং অনেক বড় বিপদ থেকে আপনাকে সর্বদা রক্ষা করার প্রয়াস করবে। সাংসারিক শান্তি বজায় রাখতে চাইলে সর্বদা বুঝে কথা বলুন এবং সর্বদা স্যাক্রিফাইস করার চেষ্টা করুন। গৃহ নির্মাণের পরিকল্পনা আজ সফল হতে চলেছে। অন্যের উপকার আজ আপনি ভুলে যাবেন না, মনে রাখার চেষ্টা করুন এবং তার বিপদে তার পাশে থাকার চেষ্টা করুন। সারাদিন বেশ প্রফুল্লভাবে কাটবে। সব পরামর্শদাতা আপনার পক্ষে লাভবান কিংবা শুভ ফল নিয়ে আসতে চলেছে। বাড়ির লোক আপনাকে না বুঝে অনেক কটূক্তি করতে পারে, তবে পরবর্তী সময়ে আপনার মূল্য ঠিকই তারা বুঝতে পারবে। কাছাকাছি কোথাও কোনো ভ্রমণে যেতে পারেন, কর্মস্থান থেকে ভ্রমণের অফার পেতে পারেন। বন্ধুরা, নৃত্যশিল্পী কিংবা সঙ্গীত শিল্পীদের জন্য আজ কিন্তু দিনটা খুব চাপের হতে চলেছে। কোথাও কোনো স্টেজ শোর জন্য এক্সট্রা বুকিং চার্জ নেওয়ার ফলে ফেঁসে যেতে পারেন।
কোথাও কোনো শারীরিক প্রবলেমের জন্য না যাওয়ার কারণে কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে। রাজনৈতিক যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন, আজ কিন্তু সামান্য বিষয় নিয়ে আজ অতিরিক্ত ভাবনা চিন্তা করতে গিয়ে মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। কিছু আইনি সমস্যা আজ আপনাকে কিছু ভোগাতে পারে। উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। শরীরের অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসা করানোর প্রয়াস করুন। অযথা আপনারা যদি অসুখ বিসুখ চেপে রাখেন, তাতে করে কিন্তু হিতে বিপরীত হতে পারে। সহকর্মীদের কাছ থেকে সম্মান পাবেন। জরুরি কাজ থাকলে সকালের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। প্রেমের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে, নচেত বিশ্বাসঘাতকতা, প্রেমে আঘাত, বিরহ সৃষ্টি হতে পারে। ব্যয় বৃদ্ধির কারণে সংসারে কিছু কলহ কিংবা স্ত্রীর সঙ্গে মতবিরোধ ঘটতে পারে। কাজ নিয়ে মনে একটু অস্থিরতা থাকবে। সকালের দিকটায় কোনো সুখবর প্রাপ্তি হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 62, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:24:25 থেকে সকাল 10:30:35 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখতে ভুল করবেন না। মা দুর্গার আশীর্বাদে আপনারা সমস্ত ক্ষেত্রে লাভবান হবেন, অগ্রগতি করতে পারবেন, শত্রুদের বন্ধু বানাতে সক্ষম হবেন, কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি বজায় থাকবে, সমস্ত ঝামেলা আইনি সমস্যা থেকে মুক্তি পাবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আপনারা যারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে, এলআইসি কিংবা বিভিন্ন সংস্থায় অর্থ রেখেছেন বেশি ইন্টারেস্ট পাওয়ার জন্য কিংবা শেয়ারে অর্থ বিনিয়োগ করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ কিছু দুশ্চিন্তা বাড়তে পারে। কোনো অজ্ঞাত চিন্তা ভাবনায় আজ কিন্তু আপনাদের মন সারাদিনটাই বিভোর হয়ে থাকবে। তার পাশাপাশি আজ চাপা কষ্ট মনের ভেতর থাকবে। আত্মীয় স্বজনদের আসা যাওয়ায় কিছু খরচাপাতি বাড়তে পারে। নতুনভাবে কোনো কাজে জয়েন করার জন্য মানসিকভাবে প্রস্তুত না থাকার কারণে যে কোনো কাজেই কিন্তু সামান্য সামান্য জিনিসে ভুল করতে পারেন, যার খেসারত আজ আপনাকে দিতেও হতে পারে। তাই যখন কাজ করবেন মন দিয়ে করবার চেষ্টা করুন। ব্যক্তিগত জীবন নিয়ে আজ কিন্তু কিছুটা উদ্বিগ্ন থাকবেন, তাই চেষ্টা করুন অভিজ্ঞ কোনো মানুষের কাছ থেকে পরামর্শ নিতে এবং শান্ত মাথায় সমস্ত ক্ষেত্রে বিচার বিবেচনা করে চলতে। বন্ধুদের সঙ্গে আজ যোগাযোগ হতে পারে। বেরোজগারীদের জন্য ছোটখাটো কাজের সুযোগ আসতে পারে। আপনারা যারা বাড়িতে বসে কাজকর্ম করেন, কুটির শিল্প, হস্তশিল্প, ড্রয়িং, পেন্টিং, টেলারিং এর কাজকর্ম করে থাকেন, আপনাদের জন্য দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। আয় উপার্জন বৃদ্ধি পাবে। ব্যবসার দিক থেকে আজ কিন্তু নতুন করে কোনো ব্যবসা ওপেনিং এর জন্য মোটেও দিনটা ভালো নয়। তবে ব্রাঞ্চ ওপেনিং কিংবা ব্যবসাকে অন্যের হাতে তুলে দেওয়ার থেকে নিজেকে বিরত রাখুন। অন্যের ওপর ব্যবসা সূত্রে ভরসা করলে ঠকে যেতে পারেন। পাওনা আদায় করতে গিয়ে মহিলা সংক্রান্ত কোনো সমস্যা কিংবা অন্য কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তাই চেষ্টা করুন সঙ্গে সর্বদা কাউকে রাখতে। ঋণ পরিশোধ করার জন্য দিনটা বেশ ভালো রয়েছে, সেদিকটায় এগোতে পারেন। নতুন করে কোথাও ঋণ করতে চাইলে বা লোন করতে চাইলে বুঝে শুনে করবার চেষ্টা করুন। অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে আজ কিন্তু ফ্রড, জালিয়াতি কেসে ফেঁসে যেতে পারেন। অনেক টাকা পয়সা নয়ছয় হতে পারেন এবং বাজেভাবে আপনি সেই কাজে জড়িয়ে পড়তে পারেন। স্মাগলিং, ড্রাগ অ্যাডিকশন থেকে নিজেকে দূরে রাখাটাই ভালো হবে। ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন। পথে ঘাটে ড্রাইভ করার সময় সেদিকটায় খেয়াল রেখে ড্রাইভ করার প্রয়োজন রয়েছে। সামান্য ভুলের কারণে অন্যকে সাহায্য করতে গিয়ে কিংবা অন্যের বিপদে রক্ষা করতে গিয়ে আজ আপনার কোনো সমস্যা হতে পারে। বন্ধুরা, আজ ছাত্রস্থানীয় কিংবা আপনার থেকে ছোট কোনো মানুষের সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝির কারণে কথা কাটাকাটি, বাকবিতণ্ডা তৈরি হতে পারে। তাই চেষ্টা করুন যুক্তিসম্মত কথা বলতে এবং নিজে কিছু ভেবেচিন্তে কথা বলার চেষ্টা করুন। তার পাশাপাশি আত্মীয় স্বজনদের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। পারিপার্শ্বিক সূত্রে আজ কিন্তু নতুন বন্ধু তৈরি হতে পারে।
পাড়া প্রতিবেশী কিংবা জ্ঞাতি শত্রুতায় গৃহ পরিবর্তন হতে পারে। প্রবাসী বন্ধুদের জন্য আজ কিন্তু পরিবারের জন্য একটা চাপা কষ্ট থাকবে মনে। বন্ধু বান্ধবদের সঙ্গে আজ দেখা হতে পারে। বিদ্যার্থীদের জন্য সুবর্ণ সুযোগ আসতে চলেছে, তবে পড়াশোনায় কিছুটা ফোকাস দেওয়ার প্রয়োজন রয়েছে। সামান্য বুদ্ধি ভুলের জন্য কিংবা বুদ্ধিভ্রষ্টের জন্য ভুলচুক হতে পারে এবং যে কোনো বড় কিছু অ্যাচিভমেন্টের থেকে আজ কিন্তু পিছনে পড়ে যেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, নেটওয়ার্ক বিজনেসে সফলতা আসতে চলেছে। আজ বহিরাগত শত্রুর দ্বারা অনেক হয়রানির শিকার হতে পারেন। অন্যের ওপর ভরসা করে কোনো কাজ করতে যাবেন না, নচেত আপনি কিন্তু অনেকভাবেই ঠকতে পারেন। আইনি সমস্যা থেকে আজ পরিত্রাণ পেতে চলেছেন। প্রেম জীবনে আজ কিন্তু সামান্য সামান্য কথায় প্রেমে ফাটল ধরতে পারে, চিড় ধরতে পারে। আপনার যে সঙ্গিনী তারা পরক্রিয়ায় লিপ্ত হতে পারে এবং সম্পর্কে আজ কিন্তু দূরত্ব বাড়তে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 8, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন যদি বলা হয় সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে সকাল 7:21 থেকে সকাল 9:24 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না। শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনের সঠিক উদ্দেশ্য এবং সমস্ত সঠিকভাবে কাজ করার উদ্যম খুঁজে পাবেন। তার পাশাপাশি সমস্ত কাজেই মনের সাহস এবং সক্ষমতা নিয়ে এগিয়ে যেতে পারবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখে, সংসারের প্রচুর অভাব অনটন আজ আপনার মনে কষ্ট কিংবা খুব তাড়নার সৃষ্টি করবে। প্রচুর পরিমাণের কঠোর পরিশ্রম করেও কোনোভাবেই অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন না, যার ফলে মনে কিছুটা কষ্ট বাড়তে পারে। তবে চেষ্টা করুন বুঝে শুনে খরচাপাতি করতে। হিসেব করে চলবার জীবনে খুব মাত্রায় প্রয়োজন রয়েছে। সঠিক কোনো মানুষকে পাশে লাভ করতে পারবেন, যার পরামর্শে আজ আপনারা কিছুটা হলেও উন্নতির পথ খুঁজে পাবেন। নিজের পর্যাপ্ত আয় আপনাকে কিন্তু ভীষণভাবে আজ আপ্লুত করবে। রাগ বা জেদ বৃদ্ধির কারণে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। স্বাস্থ্য কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। সকাল থেকে একটু মানসিক অবসাদে ভুগতে পারেন। দুপুর নাগাদ অলসতা কিন্তু কাজে বাধা সৃষ্টি করতে পারে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজকর্ম করবার চেষ্টা করবেন। বিষাক্ত সাপ পোকামাকড়ের থেকে সর্বদা সতর্ক থাকবেন। অপরের জন্য কাজ করে আনন্দ পাবেন। সামাজিক কাজকর্মে আজ আপনাদের আয় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধু বান্ধবের দ্বারা আজ কোথাও ভ্রমণের অফার পেতে পারেন। ভালো কোনো কাজেরও সুযোগ মিলতে পারে। আপনার আনন্দ অপরের বিপদ ডেকে আনতে পারে, তাই সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন। আপনারা যারা লটারি কাটেন কিংবা জুয়া ঠেক ফটকা শেয়ারে অর্থ লাগাতে চাইছেন, আজ কিন্তু খুব বুঝে শুনে হিসেব করে চলবার জন্য ভীষণ মাকম দরকার রয়েছে। তাই এই ধরনের কোনো কাজে অর্থ ইনভেস্ট না করাটাই ভালো হবে। মাত্রা ছাড়া ক্রোধ আজ আপনাকে বিভিন্ন ক্ষেত্রে জটিলতার সম্মুখীন করাবে। তার পাশাপাশি ঋণ আদায়ে বেগ পেতে হবে। রাজনৈতিক লোকেদের জন্য আজ সময়টি অনুকূল অবস্থায় রয়েছে। কর্মচারী নিয়ে যারা ব্যবসা চালাচ্ছেন সেক্ষেত্রে আজ লাভের সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপ ব্যবসায় আজ আপনাদের মুনাফা বৃদ্ধি পাবে। ভ্রমণের জন্য দিনটা বেশ শুভপ্রদ হতে চলেছে। তার পাশাপাশি আগন্তুক কোনো মানুষ আজ আপনাকে পথে ঘাটে বহুভাবে পরিশ্রান্ত, বহুভাবে দিকভ্রষ্ট করাতে পারে, তাই সেক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। তার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মের সান্নিধ্য নিতে পারেন কিংবা তার কাছ থেকে কোনো সুযোগ নিতে পারেন। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা সন্ধ্যে নাগাদ ফুটে উঠতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনারা বন্ধু কিংবা সহকর্মীদের সাপোর্ট লাভ করতে পারবেন। বিভিন্ন বাধা বিঘ্নকে অতিক্রম করে কর্মক্ষেত্রে উন্নতি করতে সক্ষম হবেন। চাকরি স্থান থেকে বদলি নেওয়ার সম্ভাবনা রয়েছে।
তার পাশাপাশি যেখানে নতুন কোথাও পোস্টিং হচ্ছে, কাজের জন্য যাচ্ছেন, সেখানে কিন্তু সবার সঙ্গে মানিয়ে চলবার চেষ্টা করবেন, সদ্ভাব বজায় রাখুন, তাতে করে কাজের জায়গায় অনুকূল অবস্থা বজায় থাকবে। সরকারি চাকরিজীবীদের জন্য আমূল পরিবর্তন আসতে চলেছে, কেরিয়ারের নতুন দিকের উন্মোচন খুলবে এবং সাইড ইনকামের সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পীদের জন্য আজ তেমন কোনো শোয়ের নাও সুযোগ হতে পারে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটামুটি বিবাহের সম্বন্ধ আসতে পারে। তার পাশাপাশি আজ গৃহে যে সমস্ত অভাব অনটন রয়েছে, যার ফলে কিন্তু আজ কোনোভাবেই কোনো ভালো কাজে কনসেন্ট্রেট করতে পারবেন না, যেটা কিন্তু আপনাকে খুবভাবে ডিপ্রেশনে ফেলতে পারে। তাই নিজে সতর্ক হন এবং নিজের এই ধরনের কাজকর্মে ইতিবাচক প্রভাব দেওয়ার চেষ্টা করুন। কম্পিউটার বেস কাজকর্ম করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আজ আয় উপার্জন ভালো হতে চলেছে। বহিরাগত শত্রুদের সঙ্গে আজ আপোষ করলে অনেক বিপদ থেকে রক্ষা পেতে পারেন। চুক্তিভিত্তিক যে কোনো কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখুন। কখনো কোনো কাজের সূত্রে কোনো অ্যাসাইনমেন্টের কাজ পেলে তা কিন্তু খুব বিচক্ষণতার সঙ্গে করবার চেষ্টা করবেন। সামান্য ভুলও আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে, আপনার মান সম্মান নষ্ট করতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 56, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9:37:30 থেকে সকাল 10:40:45 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখতে ভুল করবেন না। মা দুর্গার আশীর্বাদে সমস্ত কষ্ট দুঃখ দূর হবে, আত্মগ্লানি কেটে যাবে, নিজের প্রতি ভরসা কনফিডেন্স লেভেল হাই হবে, স্বাস্থ্য ভালো থাকবে, সমস্ত কাজে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, প্রেমের জন্য বিরহ আসতে পারে। অতীতের প্রেমের সম্পর্ক আজ আপনাকে কষ্ট দিতে পারে। নতুন করে জীবনে প্রেম আসতে পারে, তবে সঠিক মানুষ চয়ন করতে গিয়ে আজ কিন্তু বিভ্রাটে পড়তে পারেন। বন্ধুর থেকে ভালো সাহায্য লাভ হবে। কোনো পুরনো বন্ধুর কাছ থেকে আর্থিক সাহায্য প্রাপ্তি হতে পারে। ব্যবসায় লোকের খারাপ ব্যবহার মনে কষ্ট দিতে পারে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন, সেক্ষেত্রে বুঝে শুনে লেনদেন করার চেষ্টা করুন। তার পাশাপাশি খুচরো ব্যবসায়ী, কাঁচামালের ব্যবসাদের জন্য আজকের দিনটা বেশ ভালো রয়েছে। যারা ইট বালি সিমেন্টের ব্যবসা করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আজ অনেক টাকা পয়সা বাজারে ধার স্বরূপ পড়ে থাকতে পারে। পরবর্তী সময়ে তা কিন্তু হিসাব করে ফেরত আনতে গিয়ে বহু সমস্যা ভোগান্তি পোহাতে হবে। তাই ধারপাতি দেওয়ার আগে বুঝে শুনে লেনদেন করার চেষ্টা করুন। সন্তানকে নিয়ে অশান্তিতে ভুগবেন। সন্তানদের পড়াশোনা, কাজকর্ম, আচার আচরণ আজ আপনার মনে কষ্ট দিবে। বাড়িতে অশান্তির জন্য মন ভালো থাকবে না। মন মেজাব গন্ডগোল থাকার কারণে আপনার আচার আচরণও কিন্তু অন্যকে খুবই কষ্ট দেবে। আপনার আচার আচরণ খুবই রুক্ষ হবে, যার ফলে আজ কিন্তু আপনার আচার আচরণই অন্যের মনে কষ্ট দিবে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। বহিরাগত শত্রুদের থেকে সর্বদা সতর্ক থেকে কাজকর্ম করার প্রয়াস করুন। মাথা যন্ত্রণার কারণে আজ মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা, স্বাস্থ্যের দিক থেকে অনেকটা কষ্ট পেতে চলেছেন। দামি ভোজনের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। গ্যাস, বদহজম, অ্যাসিড আজ আপনাদের শারীরিক কষ্ট বাড়াতে পারে। রক্তচাপের কারণে হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ নিয়ে চাপ বাড়তে পারে। সংসারে অতিরিক্ত খরচের কারণে দুশ্চিন্তা আজ কিন্তু প্রচুর পরিমাণে দেখা দেবে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে অযথা ঝামেলা তর্কে গেলে বদনাম উঠতে পারে। তার পাশাপাশি আজ কিন্তু অন্যকে সাহায্য করার কারণে অনেক অর্থ ব্যয় হতে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে গিয়ে আজ অনেক সময় এবং অর্থ ব্যয় হতে পারে।
কর্মজীবনটি আজ কিন্তু খুবই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে চলেছেন। নতুন নতুন কিছু ইনোভেটিভ চিন্তা ভাবনা ক্রিয়েট করতে গিয়ে সমস্যা তৈরি হতে পারে। নিজের আপডেশন না নিয়ে এলে কর্মক্ষেত্রে কিন্তু অনেক বাধার সম্মুখীন হবেন। যারা সহকর্মী রয়েছে তারাও কিন্তু আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে। বসের সঙ্গে আজ সামান্য কথায় তর্কাতর্কি কিংবা ঝামেলা তৈরি হতে পারে এবং আপনাদের পদোন্নতিতে বাধা পড়তে পারে। তার পাশাপাশি যারা বড় বড় ইন্ডাস্ট্রি কিংবা কোম্পানি জব করছেন সেক্ষেত্রে কিন্তু বুদ্ধি খাটিয়ে হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক জানতে হবে, করতে হবে। তাতে করে আপনাদের আয় উপার্জন বাড়তে পারে। বন্ধুরা, আজ যারা ডাটা এন্ট্রির কাজকর্ম করছেন কিংবা কম্পিউটার বেসিসে কোনো কাজকর্ম করছেন সেক্ষেত্রে কিন্তু আজ আপনাদের সাইড ইনকাম প্রচুর মাত্রায় হবে। মা লক্ষ্মীর আশীর্বাদ আজ আপনাদের সর্বদা সঙ্গে থাকবে, তবে হিসাব মাফিক চলতে পারলে আরো লাভবান হবেন। যারা প্রতিনিয়ত লটারি কাটেন, ফটকা জুয়া ঠেকের সঙ্গে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে আজ অর্থ অযথা নষ্ট না করাটাই ভালো হবে। পথে ঘাটে ভালো কোনো সঙ্গ লাভ হতে পারে। ভালো অভিজ্ঞ কোনো মালিকের পরামর্শে ব্যবসায় উন্নতি করবেন। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাইলে সর্বদা মৌন থাকার চেষ্টা করুন। অন্যকে সাহায্য করার যে আগ্রহ আজ কিন্তু আপনার মধ্যে খুব একটা থাকবে না, যার ফলে সবাই কিন্তু আজ আপনার নামে কটু কথাও বলতে পারে। তার পাশাপাশি বন্ধু স্নেহে কিংবা বন্ধু পীড়িত দেখাতে গিয়ে আজ অনেক অর্থ ব্যয় হতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে। তীর্থযাত্রায় বেশ শুভ ফল লাভ হবে। বন্ধুরা, আজ দামি ভোজনের আশায় অর্থ নষ্ট হতে পারে। অতিরিক্ত বিলাসিতার কারণে শৌখিনতার মাত্রা খুব মাত্রা ছাড়া বাড়ার কারণে কিছু খরচাপাতি হতে পারে। দামি কোনো জিনিসপত্র কেনাকাটার যোগ রয়েছে। ওভারঅল আজকের দিনটা মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 21। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম। শুভ রত্ন হচ্ছে পোখরাজ। শুভ রং যদি বলা হয় বাদামি। শুভ সময় হচ্ছে সকাল 8:59 থেকে সকাল 10:11 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনের শ্রীবৃদ্ধি ঘটবে, অর্থের উন্নতি হবে, আর্থিক কষ্ট দূর হবে, কর্মক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন, ব্যবসায় মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন।